হরে কৃষ্ণা সদয় গৌর ভক্তবৃন্দের কমল চরণে আমার কোটি কোটি প্রণাম। আজ আমরা শিখব গৃহের আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি। পরিবারের সকল সদস্যকে কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী এবং পিতা হিসেবে গৃহকর্তা তার পরিবারের গুরু। পরিবারের সকলের জন্য খাদ্য, পোশাক, ব্যবস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা যেমন তার কর্তব্য, এগুলো চেয়ে আরও বেশি বড় কর্তব্য হচ্ছে সকলকে কৃষ্ণ ভাবনার প্রশিক্ষণ দেওয়া। অল্প বয়সী শিশুদের যদি কৃষ্ণ ভাবনার প্রশিক্ষণ দেওয়া হয় তবে স্বাভাবিকভাবেই তারা ভক্তির চেতনায় নিজে নিয়ে বড় হয়ে উঠবে। এর চেয়ে বড় কোনো উপহার পিতামাতা তাদের সন্তানদের দিতে পারে না। যদি এভাবে গোটা পরিবার কৃষ্ণ ভাবনায় প্রশিক্ষণ পায় তবে বাড়ির পরিবেশ অবশ্যই অত্যন্ত সুন্দর রূপ ধারণ করবে। নিজের বাড়িকে কিভাবে কৃষ্ণ ভাবনাময় আশ্রমের মতো পবিত্র করে তোলা যায় তার কতিপয় নির্দেশ। কৃষ্ণ ভাবনাময় চিত্রপট সমূহ অর্থাৎ কৃষ্ণ, শিল প্রভুপাদ ইত্যাদি চিত্রপট টাঙিয়ে রাখা এবং অনন্য কৃষ্ণ ভাবনাহীন ছবি সমূহ অপসারিত করা। রেডিও শোনার পরিবর্তে শুদ্ধ ভক্তদের গাওয়া ভজন শ্রবণ করা, বাজে কথার পরিবর্তে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা অথবা কৃষ্ণ কথা আলোচনা করা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কটু গন্ধ সব কিছুকে অপবিত্র করে ফেলে। গ্রন্থ, করতাল ইত্যাদি পবিত্র সামগ্রী অত্যন্ত যত্নের সাথে রাখতে হবে। এগুলিতে মাটিতে অথবা পা রাখার স্থানে রাখা যাবে না। হরে কৃষ্ণ।